নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। অবশ্যই আজকের বিষয়টা খুব সুন্দর দিয়েছে আর কি। যে বিষয়টা দিয়েছে সে এবার ছোটো কিনা বড় আমি জানি না, যদিও আপনি করেই বলি। রিম্পা রয়, আমি নামটা লিখে রেখেছি। খুব সুন্দর বিষয়। অন্তর থেকে অনেক শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম। জানি না বয়সে বড় কিনা ছোট, তবু বিষয়টাও খুব সুন্দর। এত সুন্দর এবং আমাদের মনের কাছাকাছি। আমাদের না এটা ভেবে খুব ভালো লাগছে যে কত নতুন নতুন মানুষ আমাদের সাথে মানে যোগ দিচ্ছে আর কি। তো অসাধারণ একটি বিষয় যে আমরা কিভাবে আমাদের মানে ভাইব্রেশনটাকে বাড়াবো। সত্যি কথা যদি বলি, আমরা সকলেই জানি যে আমরা আমাদের নেচার, আমাদের প্রকৃতি যেরকম হবে না, আমাদের আশেপাশে সেরকম একটা বলয় থাকে। আমার যদি আমার মধ্যে নেগেটিভ জিনিসপত্র যদি বেশি থাকে, তো আমরা এগুলো না খালি চোখে দেখতে পাই না একদমই। আমার মধ্যে নেগেটিভ থাকলে না, তার সেই নেগেটিভ জিনিসপত্রেরই একটা বলয়। মানে কেউ যদি আমার সামনে আসে, তো সেই রকমই ব্যাপারটা আর কি, যে খারাপ আলোচনা, খারাপ কিছুর মধ্যেই সেও ডুবে যাবে। আর আমার মধ্যে যদি কোনো কিছু ভালো থাকে, তো সেই ভালোর একটা বলয় কিন্তু আমাদের চারপাশ থেকে তৈরি হয় অবশ্যই। আমরা দেখেছি যে যত মহাপুরুষগণ আছেন বা যত কিছু সাধুসন্ত বা যেরম, ঠিক আছে, আমি আগেকার কথা বাদ দিচ্ছি, আমি সবাইকে একটু খেয়াল করতে বলছি যে যারা আমরা এরকম হয়তো বেলুড় মঠের কোনো মহারাজের কাছে গেছি, দেখবেন তার মধ্যে বেলুড় মঠের মহারাজ যিনি, তিনি তো আর একদিনে সেই মহারাজ হননি। তিনি তিল তিল করে তার আত্মাকে মানে সচেতন করে তুলেছেন যে আমি খারাপটা থেকে দূরে থাকবো, মানে খারাপটা থেকে আমি খারাপটার সামনে আমি যাবই না, এরকম আর কি ব্যাপারটা। তো এগুলো একদিনে হয় না, সত্যি এগুলো একটা মানে সাধনার ব্যাপার। বিশাল সাধনা না থাকলে এগুলো হয় না। আমি মনে করলাম যে আমি আধ্যাত্মিকতায় পরিপূর্ণ, তাহলেই আমি হয়ে গেলাম, সেটা কোনোদিনও সম্ভবই নয়। সেটা কখনো কোনোভাবেই সম্ভব না যদি না আমি আমার আত্মশুদ্ধি করতে পারি, আত্মাকে সচেতন করতে পারি। যেটা আমাদের এই যে পাঁকে পদ্ম জন্মানোর মতন, বা পদ্মপাতার জল, আমি একটা বিষয় দিয়েছিলাম কিছুদিন আগে, এটা এরকমই যে পদ্মপাতা পাঁকে জন্মাচ্ছে, জলেই থাকছে, অথচ গায়ে কিন্তু তার জল লাগছে না, জলটা মানে স্লিপ করে চলে যাচ্ছে। সেই রকমই আমি আমার আত্মশুদ্ধি করব। আমি সাধনার চূড়ান্ত পর্যায়ে না পৌঁছালো, এগুলো তো আমরা চেষ্টা করতেই পারি। এগুলো একান্ত আমাদের মানে নিজেদের চেষ্টা করতে হবে। এগুলো অন্যরা কেউ আমাকে করে দিলেই তুমি এরম হয়ে যাও আর আমরা হয়ে গেলাম, এটা তো হতে পারে না। আমি কতটা ভালো থাকবো, আমার ভিতর থেকে কতটা রাগ, মানে দুর্ব্যবহার, কারোর প্রতি অন্যায়, এগুলো যদি আমি বার করতে পারি, একদিন করে বার করতে চেষ্টা করতে হবে। যে আমি আমার নিজেকে চেক করবো সবসময় যে এই কাজটাকে আমি ঠিক করলাম। আমার হয়তো একটু হলেও যদি বিবেক থাকে না, বিবেকের দংশন আছে, বিবেকের দংশন করে কিন্তু, যে আমি এই কাজটা বোধহয় ঠিক করলাম না। যখনই ওই বিবেকে, তখন আমি ভালো করে নিজেকে খেয়াল করব যে আমি কি সত্যি এই যে কারোর প্রতি একটা অন্যায় করে ফেললাম বা কাউকে একটা কটু কথা বলে ফেললাম, তাহলে কি কাজটা আমি ঠিক করলাম না হয়তো। তাহলে কি হবে যে আমি ওই কাজটা কিন্তু আমি এবার আমার নিজেকে শোধরাতে থাকবো, যে খারাপ কাজটা আমি করেছি, যে খারাপ কথাটা আমি বলেছি, সেটা আমি আর কখনো কারোর ওপর ব্যবহার করবো না এই কথাটা। এরম করতে করতে আমি একদিন করলাম না, দুদিন করলাম না, 3 দিন করলাম না, না করতে একটা দিন এমন আসবে যে আমি কারোর সাথেই আর কোনো খারাপ কথা বলবো না। সেই রকমই ব্যাপারটা, যে আমি হয়তো কাউকে খুব মানে খেয়াল করি, সে কি সাজ পোশাক, তাকে হিংসা করি, তার নামে নিন্দা আলোচনা করি। এটা যখন আমি করছি, যদি আমার একবারও বিবেকে এসে দংশন করে যে এটা মনে হয় আমি ঠিক করছি না, এটা তো আমার আখেরে খেয়াল করে দেখি, যদি আমরা যদি কাউকে নিয়ে আলোচনা করি বা পরনিন্দা পরচর্চা যেটা বলে, এটা করি, আখেরে আমাদের কি হয়, সেটা করে আমাদের সময় নষ্ট হয়। তা সেটা যদি আমি না করি, আমি যদি সেইটা না করে আমি আমার কাজের প্রতি খেয়াল করি, নিজের কি কাজ আছে, আমার না মনে হয় সব সময় এটাও মনে হয় যে আমি যদি কর্মব্যস্ত থাকি না, তাহলে আমার মাথা থেকে অনেক খারাপ চিন্তা বেরিয়ে যাবে। যেমন একটা সেই অনেক দিন আগেই আমি একটা গল্প ইউটিউবেই শুনেছিলাম, যে একটা ছেলে প্রচণ্ড রেগে যেত,
প্রচণ্ড রেগে যেত, তা রেগে গিয়ে প্রচণ্ড ঘরের জিনিস ভাঙচুর করতো এবং প্রচণ্ডভাবে মানে এগুলো মানে ওর যখনই রাগটা হতো ও একটা বিরাট কিছু একটা অন্যায় করে ফেলতো। তো তার বাবা তখন তাকে শাসন করে বলেছিল যে দেখো এই রাগটা তো তোমার ভালো না, তুমি রাগের প্রতি, যখন সে ভালো মাথায় আছে তখন তাকে বোঝানো হয়েছিল যে যখন তুমি রাগটা করছো তখন তোমার কি হচ্ছে, তুমি কিছু একটা ক্ষতি করে ফেলছো, তা এটা তো ভালো না। তখন সে মাথা নাড়ছে হ্যাঁ ভালো না। তখন বলছে যখনই তোমার রাগটা আসবে, সারাদিনের মধ্যে তুমি এত রেগে যাও, যখনই তোমার রাগটা আসবে তখনই তুমি একটা কাঠে গিয়ে তুমি পেরেক পুঁতবে, এরকম করে পেরেকটা পুঁতবে সারাদিন। এবার কটা পেরেক হলো সেইগুলো তুমি আবার রাত্রিবেলা গিয়ে তুলবে, তাহলে কটা গর্ত হলো তুমি দেখতে পাচ্ছ। তখন ও যাবে, যখনই ওর রাগ আসে, রেগে যাওয়ার মতন হয়, তখনই ও গিয়ে একটা করে পেরেক পুঁতে আসে। তা প্রথম দিন তো অনেকগুলো পেরেক হয়েছে, তখন রাত্রিবেলা এবার ওকে তুলতে হবে আবার পেরেকগুলো, সেই বসে বসে তুলছে, বিরক্ত হচ্ছে। তারপরের দিনে যখন হয়েছে তখন মনে মনে ভাবছে সত্যিই তো এতগুলো পেরেক আমায় তুলতে হবে, আমি অন্যায় করি, আমার বাবা এসে না হলে বকবে, তখন কি করবে, আবার ও যতবার রেগে যাবে ততবারই পেরেক পুঁতবে গিয়ে। তখন কি হবে, ওর মনে হবে রাত্রিবেলায় আমায় এতগুলো পেরেক তুলতে হয়েছে, এরপরে যখন ওর মানে তাহলে আমি আর রাগ করবো না, সব ব্যাপারে আমি আর রাগ করবো না। তখন ও মানে যখন অল্পতেই রেগে যেত সেই অল্প রাগগুলো ও কিন্তু কমিয়ে ফেললো আস্তে আস্তে। হ্যাঁ, তো ও অল্প রাগগুলো যেই ওর কমে গেল, তখন ও দেখলো বা আগের দিনের থেকে তো পরের দিনে পেরেক অনেকগুলো, যদি আগের দিন 30টা পেরেক পুঁতে থাকে তো পরের দিনও 25টা পেরেক পুঁতেছে, তখন ও 25টা, তখন ভাবছে বাবা আবার রাত্রে সেই 25টা পেরেক টেনে টেনে ওকে তুলতে হয়েছে। তারপরের দিনে আবার ভাবছে না আমি তো এত সহজে রাখবো না, অতগুলো পেরেক তুলতে হয়েছে। এবার যে কোনো কিছু বললেই ও কিন্তু হাসছে বা সেখান থেকে সরে যাচ্ছে, যাই হোক এরম করে করে ওর আরও 5টা পেরেক পরের দিনেও কম হয়েছে, এরম করে করে 20টা হয়েছে, ক্রমশ 15টা হয়েছে। তারপরে এরকম দিন আস্তে আস্তে যখনই ও কিন্তু আস্তে আস্তে রাগটাকে এইভাবে কন্ট্রোল করতে করতে এমন একটা দিন এসছে যেদিনকে ওকে আর কোনো পেরেকই পুঁততে হয়নি। তখন ও নিজেই গিয়ে দেখছে, তখন বলেছে ওর বাবা লাস্ট যেদিনকে ও আর পেরেক পোতেন, ওর বাবা সেটা খেয়াল করে বলছে আজকে কটা পেরেক তুললে, তখন বলেছে বাবা আজকে আমি একটাও পেরেক তুলিনি। তো প্রথমে তখন বলছে যে দেখো এই যে রেগে গেছো, রেগে গিয়ে এই যে পেরেকগুলো পুঁতেছিলে, পেরেকগুলো যে তুমি তুলেছো কিন্তু গর্তগুলো তোমার থেকে গেছে, মানে আগে যে তুমি ক্ষতিগুলো করেছো সেই ক্ষতি কিন্তু মানে দাগটা রয়েই গেছে। তো যাই হোক তুমি যে নিজেকে এত ছোট বয়সে শোধরাতে পেরেছো এটাই অনেক। তো সেই রকমই আমরা যদি চেষ্টা করি আমরা কিন্তু পারবো, আমাদের সেটা একদম নিজের ওপর জোর দিয়ে চেষ্টা করতে হবে। এরকম হয়তো যে এই যে আগের দিনে রাখি গাঙ্গুলি ম্যাডাম যে বিষয়টা দিয়েছিলেন ক্ষমা, ক্ষমা পরিবেশ পরিস্থিতির ওপর করতে হয় ক্ষমা। আমরা না ক্ষমা করবার কেউ নেই, প্রথমেই এটা বলবো যে ঈশ্বর আমাদের যতটা করান আমরা ততটাই করি, কিন্তু ঈশ্বর আমাদের এটা বলেন না যে তোমরা রাগ করো, মানে রাগ দেখিয়ে ক্ষতি করো, এরকম তো বলেন না। তাহলে আমরা সেইগুলোর ওপর ঈশ্বর আমাদের সমস্ত কিছু, আমি বারবার বলেছি এর আগে অনেকবার এটা নিয়ে আলোচনা হচ্ছে যে আমাদের উনি সমস্ত শক্তি দিয়ে রেখেছেন, দেওয়ার পরে এবার আমাদের বলেছেন যে হ্যাঁ এবার তোমরা অভিনয়টা কিভাবে করবে এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। যেমন তোমার লক্ষ্য হচ্ছে তুমি কলকাতায় যাবে, কিন্তু বাড়ি থেকে তুমি কলকাতায় কিভাবে যাবে সেটা তোমাকে ঠিক করতে হবে। তুমি কারোর সাথে ঝগড়া মারামারি করে ট্রেনে ঝুলতে ঝুলতে যাবে, কিংবা রিক্সায় যাবে, কিংবা টোটোয় যাবে, কিংবা হাঁটা পথে যাবে, সবটা তোমার নিজের ব্যাপার। এবার এইটা কি হচ্ছে, এই যে বাড়ি থেকে তুমি কলকাতা পর্যন্ত যাচ্ছ এর মধ্যে যত কর্ম তুমি করছো সেটা কিন্তু সেটা তোমার দায়, তোমার মানে ঘাড়েই বর্তে হবে, সেখানে ঈশ্বরের কোনো কিন্তু দায় নেই, এইটা হচ্ছে ব্যাপার। তো এটাকে আমাদের কি খেয়াল করতে হবে, আমাদের এইটা খেয়াল করতে হবে যে আমরা যদি সচেতন থাকতে পারি, সচেতন থাকতে পারলে অবশ্যই আমাদের পাশেও একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে, যার বলয় একটা তৈরি হবে। আর আমার গায়ে যদি ভালোটা থাকে বা আমার চারিপাশে যদি আমার ওই ভালোর বলয়টা থাকে না, নেগেটিভ জিনিসপত্র এসে ওই যে ভালোর বলয়টা আছে ধাক্কা লেগে, ভালোর বলয়ে ধাক্কা লেগে সরে যাবে। এটা হচ্ছে খুব সত্যি কথা। মানে আমি সচেতনতা বৃদ্ধি করব এইভাবে তিল তিল করে, ওই যে বললাম একটা পেরেক, দুটো পেরেক, তিনটে পেরেক, এরম করতে করতে কমিয়ে কমিয়ে সে যখন একদম এমন একটা দিন এলো যে তার মন থেকে সে ক্রোধটাকে পুরো মুছে ফেলতে পারলো, সেই রকম আমরা প্রত্যেক দিন আমাদের ওই জাজ করবো। ওই যে পেরেক তুলছি রাত্রিবেলায়, সারাদিনে পেরেক পুঁতছি আর রাত্রিবেলায় বসে পেরেকগুলো তুলছি, যে কটা অন্যায় কাজ করেছি, কটা ভুল কাজ করেছি, সেই পেরেকগুলো আমাদের নিজের থেকে মানে মন থেকে তুলতে হবে, একদম মানে উপড়ে ফেলতে হবে।
তো সেই যে পেরেকটা আমরা তুলে ফেলছি, পরের দিন কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করব, চেষ্টাতে থাকতে হবে আমাদেরকে, যে আমরা কিন্তু এই পেরেকগুলো আর বেশি করে পুঁতবো না, যাতে রাত্রিবেলা এসে তাতে আমাদের ভাবতে মানে আমাদের ভাবতেও তো ভালো লাগবে না, বা আজকে তো কোনো অন্যায় করিনি, আজকে তো আমি কাউকে খারাপ কথা বলিনি, আজকে তো কারোর সাথে আমি খারাপ ব্যবহার করিনি। যখনই সব থেকে কি একটা মানুষের মানে মধ্যে একটা ভালো ভাইব্রেশন কখন তৈরি হয়, যখন আমার অন্তরটা শুদ্ধ হয়, মানে আমি পুরো পবিত্র, আমার চিত্তটা পবিত্র, বা আমার মনটাকে আমি পবিত্রভাবে গড়ে তুলতে পেরেছি, তখনই তো আমার পাশে একটা সুন্দর বলয় তৈরি হবে, তাই না? একটা পজিটিভিটি যেটা বলি আমরা, তার একটা বলয় তৈরি হলে না, তখন খারাপ মানে নেগেটিভ জিনিসটা এসে পিছলে আমাদের গা থেকে সরে যাবে, কখনো এসে আমাদেরকে কিন্তু ওই নেগেটিভ জিনিসপত্র আকর্ষণ করতে পারবে না। তখন ওই ভালোর ভাইব্রেশনটা সেইটাই কাজ করবে। আমি অনেক দিন আগে একটা পাঠ করেছিলাম, আমি বলেছিলাম যে আমি আমার বাড়িটাকে এত সুন্দরভাবে রাখবো, এত সুন্দরভাবে রাখবো কি, মানে শুধুই যে দামি দামি আসবাবপত্র, আমার ধরো আমি কথার কথা বলছি, আমি ধরো আমার আর্থিক সচ্ছলতা নেই, যাদের নেই আমি তাদের কথাও বলছি, হ্যাঁ নেই, একদম আর্থিক সচ্ছলতা নেই, কিন্তু আমার ঘরে আছে মায়া, মমতা, ভালোবাসা। কোনো অতিথি এলে আমি একটু হলেও আমি তাকে কিন্তু একটুখানি কিছু হলেও আমি কাউকে মানে একটুখানি সেবা দিতে পারছি, আমি সামান্য কিছু অর্থ হলেও আমি কাউকে দিতে পারছি, আমি আমার মিষ্টি কথা দুটো বলতে পারছি। তো এইতে কী হবে, আমি যখনই আমার মনটাকে বড় করে তুলছি, যখনই আমার মনটা পবিত্র হচ্ছে না, তখনই আমার ওই বাড়িটার চারপাশে একটা পবিত্রতার সুন্দর একটা জিনিস ঘিরে থাকে, তখন কিন্তু ওই বাইরের কোনো খারাপ জিনিস আমাকে আর আকর্ষণ করতে পারবে না। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার, এইটা হচ্ছে আমাদের ভাইব্রেশন বাড়ানোর মানে আমার মনে হয় এইগুলোই উপায়। যে আমি আমার নিজেকে সুন্দর করে গড়ে তুলব, আমি যখনই নিজেকে ভালো করে গড়ে তুলব, তখন কিন্তু আমাকে দেখে আমার পাশে আশেপাশে যারা আছে, না ও তো এরকম, ওর সাথে খারাপ করা যেতে পারে না, তখন কিন্তু তারাও মনের দিক থেকে সচেতন হবে, খারাপ করতে গেলে একবার হলেও ভাববে। এটা হচ্ছে ব্যাপার। তো চললাম আজকে এ পর্যন্তই। অবশ্যই রিম্পা, তুমি বলে ফেলাম, যদি শুনে থাকো অবশ্যই বলো কেমন বললাম। আবার আসবো অন্য কোনো দিন।